মারিয়া 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 মারিয়া। হ্যাঁ বন্ধুরা, আজকে থাম্বনেল টাইটেল দেখে যেটা বুঝতে পেরেছো, একদম ঠিক বুঝতে পেরেছো তোমরা, আশা করি বুঝে গেছো। ইয়েস, মারিয়াকে নিয়ে আমি ভিডিও কেন করছি, যখন আমার কাছে প্রমাণ চলে এসেছে আমি কেন মারিয়াকে নিয়ে ভিডিও করব না। আমি মন্দিরাকেও বলেছিলাম যে খুব সাবধান, একে একদম বাড়িতে ঢুকিও না। আর সবার ফার্স্টে বলি আমার চোখটা না পুরো লাল হয়েছে, অ্যালার্জি হয়েছে, তোমরা জানো মাঝে মাঝে আমার চোখটা ডিস্টার্ব হয়। ছোট্ট করে রাত্রেবেলায় মারিয়া মারিয়া ও মারিয়া মারিয়া, তো মারিয়া মারিয়াকে নিয়ে ভিডিও করতে এলাম ছোট্ট করে রাত্রেবেলায়। কথাটা হলো এই যে পোকাগুলো জ্বালাতে লাগলো, দাঁড়াও, হঠাৎ করে দেখছি এই পোকাগুলো চলে এসছে। বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর, মানে জানান দিচ্ছে আরো প্রচুর বৃষ্টি হবে, আরো প্রচুর বৃষ্টি হবে। যে পোকাটা ছেড়ে দিই, তোরা জ্বালাস না। আমি লাইট অফ করে দিয়েছি রিং লাইটের আলোতে, তাও রিং লাইটের সামনে চলে আসবে। হঠাৎ করে এই পোকাগুলো চলে এলো, গোটা ঘরের লাইট অফ করে দিয়েছি, নাহলে ছেঁকে বসবে। শুধু বারান্দার লাইটটা জ্বেলে দিয়েছি, যা বারান্দার লাইটে যে পর কাল সকালে ঝেঁটিয়ে দেবো। তো যাই হোক, এই পোকাগুলো ডিস্টার্ব করছে মাঝখানে, মাঝে মাঝে হয়তো চলেও আসতে পারে রিং লাইটে, ঠিক আছে, ওটাকে ইগনোর করো। এই দেখো, তো যেটা বলতে বলতে আমি সরে যাচ্ছিলাম। হ্যাঁ, এই যে মারিয়া, ঠিক আছে, মারিয়ার মা তোমরা জানোই না, যারা এত লোকে কন্টেন্ট করেছে, বাট তোমাদের কাছে সঠিক খবর নেই। সঠিক খবরটা আমি দিচ্ছি। হ্যাঁ, এক নামটা বলে দিলে এখনই ওর মা আবার একটু ঝগড়ুটি আছে, ঝগড়া করতে চলে যাবে, কোনো ব্যাপার নেই, আমাকে বলেছে নামটা নিয়ে নিতে। তো যাই হোক, মারিয়ার মা বিয়ে থেকে একদম ওই ফ্ল্যাটের দেখাশোনা মানে করে দেওয়া, মানে খুঁজে দেওয়া থেকে মারিয়ার মা শুরু থেকেই মারিয়ার সঙ্গেই ছিল, ঠিক আছে। মিথ্যা নাটক করে গেছে, বিয়েটাও ওদের মতেই হয়েছে, বিয়েটা জানিয়ে শুনিয়ে হয়েছে। এবং সুটকেসটা যে মারিয়ার যে সুটকেস মানে বিয়ের সময় গুছিয়ে দিয়েছিল, ঠিক আছে, জামা কাপড় আমি একদিন বলেছিলাম না, এই পুরোনো শাড়িগুলো ওই ঈদের দিন পরেছিল, আমার বাবা ঈদে দিয়েছিল এক বছর, বললাম না এই শাড়িগুলো কি করে পেলো। ও তো তখন বলছে আমি বেশি কিছু আনতে পারিনি, আর আমরাও দেখেছো ভিডিওর মধ্যে দেখিয়েছে বড় লাগেজও নেয়নি। তাহলে এই যে শাড়িপত্রগুলো ও কি করে নিয়ে এলো গুছিয়ে, মানুষকে কিভাবে বোকা বানাচ্ছিল সেটা তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। এবং ওর মা যে ফ্ল্যাটে ছিল, অনেকেই দেখলাম প্রমাণ দিয়ে দিয়েছে, তো আমি আর প্রমাণ দিতে চাইছি না। তোমাদেরকে আমি শুরুর কথা বলি, ওর মা শুরু থেকে ফ্ল্যাটে যাওয়া আসা করছিল, আমের সিজনে আম অবধি দিয়ে এসছে। কি কাকিমা, ও মারুর মা, তুমি আম দিয়ে আসনি, মেয়েকে আম দিয়ে আসনি, ফ্ল্যাটটা গুছিয়ে দিয়ে আসনি, মিথ্যা করে নাটক করেছে এই মারিয়া। এবং মারিয়ার এই যে কি যেন ওর নাম, বরাহনন্দন, হ্যাঁ নাম দিয়েছি বরাহনন্দন, মারিয়ার বরকে, মারুর বরকে এই বরাহনন্দন এবং মারুর মা বাবা সব সাথ মিলে আছে, ঠিক আছে। শুধু মারুর শাশুড়ি মেনে নেয়নি, মানে বরাহনন্দনের মা মেনে নেয়নি। বরাহনন্দনের মা বলেছে তোর জিনিসপত্র যা আছে, তোর গরমের এসিটাও খুলে নিয়ে চলে যাক, ওই মেয়েকে আমার বাড়িতে আনবি না, ও সনাতন ধর্মের কোনো যোগ্যতাই নেই, ও সনাতন ধর্মটাকেও পারবে না। ওই ভিডিও করার জন্য নাটক করে ওই শাঁখা সিঁদুর, ঠিক আছে, তোমরা দেখেছো আমাদের সনাতন ধর্মটাকে নিয়েও ঠিকঠাক পালন করে না। যদি পালন করতো না, তাহলে আমাদের এই শাঁখা সিঁদুরকে নিয়েও অপমান করতে পারতো না। তো যাই হোক, এই বিষয়গুলো আগে বলে দিয়েছি। ওদেরই গ্রামের লোক আমাকে খবর দিয়েছে ওর মা শুরু থেকে ওদের বাড়িতে যাওয়া আসা করছে, ঠিক আছে, শুরু থেকে যাওয়া আসা করছে, শুধু মারু এবং বরাহনন্দন যাওয়া আসা করছে না বিয়ের পর থেকে। এটা সত্যি কথা, এটা সত্যি সত্যি সত্যি। সেইখানে মারু কিভাবে মিথ্যা কথা বলে চালিয়ে যাচ্ছে পাবলিককে, মানে ভিউজ এর নেশায় কিভাবে মিথ্যা কথা বলছে। তাহলে তুই তোর মতো মিথ্যা কথা বল, আর পাবলিকের সামনে কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে, সেরকম প্রমাণ তুলেও দিচ্ছে। আর এটা আমাকে অনেকেই বলেছিল দিদি তুমি এই বিষয় নিয়ে একটু ভিডিও করো, এবং কি কালকে একজনও আমাকে বলেছিল এটা আমাদের মানে তোমার একটা ভিডিও চাই এই মারুকে নিয়ে। মারু অতীব অসভ্য একটা মেয়ে এবং মারুর বড় অতীব একটা অসভ্য ছেলে। কেন বলছি, তোমরা ওর ভিডিওগুলো দেখো, খুবই জঘন্য লাগছে। মারুর বর এমন করে জাপটিয়ে জুপটিয়ে ধরছে, চুমুচাটা করছে, এমন করে এইগুলো সব দেখা যাচ্ছে, খুব ঘৃণা লাগছে, মানে ঘৃণাই লাগছে। একটা ধরার মতো ধরুক না, একদম সেই মানে কি বলবো, এই যে নীল ছবির মতো করতে চাইছে। একটা ফোন চলে এসেছিল, তো সেই জায়গা থেকেই আমরা দেখেছি ওরা নীল ছবির মতো, মানে একটু বুঝে নাও, আমি খুললাম খাল্লাম বলতে পারছি না, ঠিক আছে, ঠিক আছে, সেটাই করতে চাইছে। তো সেটা আমরা বুঝতেই পারছি। আর আমি সবাইকে বলবো এদেরকে বয়কট করো, এই নোংরাকে বয়কট করো। মিথ্যা কথা বলে এখানে পাবলিককে বোকা বানাচ্ছে, ওর দেখছি পোকাগুলো খুব জ্বালাচ্ছে আমাকে। আর যার মা সব কিছু জানে, তার বাবা সব কিছু জানে, এটা মিথ্যা কথা বলে কি লাভ হলো মারু? তোর লাভটা কি হলো বলতো? সবার সামনে তো পরিষ্কার হয়ে যাচ্ছে মারু একটা মিথ্যাবাদী। এবং মন্দিরাকে নিয়ে দেখলে তো কিরকম করলো মারুর বর, ছি, এদেরকে কেউ আবার সম্পর্ক করে নাকি এদের সাথে? ছি ছি, আমি তো বলেছিলাম মন্দিরাকে, একে আবার কেউ ঢোকায় নাকি বিছানা অব্দি একদম শুয়া বসা, একে আবার করে নাকি? ছি, কোনো কিচ্ছু নাই। এবার মানুষ মন্দিরাকেও বলেছিলাম তোমারও রুচি বলে হারি। নোংরা মেয়ে ছেলে একটা, নোংরার মতো ভিডিও করছে, নোংরামো করে স্বামী স্ত্রী মিলে একটা ভদ্র করে ভিডিও করে। আর ও স্বামী মনে হচ্ছে ওরই হয়েছে রে, আর কারো স্বামী হয়নি। আর আমাদের সনাতন ধর্মের কলঙ্ক মারুর বর। আর কি বলবো বলো, আমাদের সনাতন ধর্মটাকে অপমান করছে ওই মেয়েকে বিয়ে করার পর থেকে। ওই মেয়ে অপমান করছে। ভালোবাসা কোনো জাত দেখে হয় না, পিড়িতে মজিয়া মন কিবা হাড়ি কিবা ডোম। কিন্তু পিড়িতে মজিয়া মন কিবা হাড়ি কিবা ডোম করতে গিয়ে আমাদের ধর্মটাকে যে মেয়ে অপমান করছে তাকে কি করে সাপোর্ট করে? ছি, এটা ওদের ধর্মকে অপমান করলে না মারু এখন মারুর বরকে একদম সোজা করে দিত মেরে। তো চলো ভিডিওটা এটুকুই থাক, আমি বেশি বড় করছি না, নেক্সট ভিডিও দেখাবো। তোমার সঙ্গে ভালো থেকে সুস্থ থেকে লাগবে।